এই যে সকাল দিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আমি উঠেছি 5টার সময়, ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে নিয়েছি। চাটা শেয়ার করিনি। ওখানে ভাতের জল বসিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রের বাসন তো এখনই ঠান্ডার মধ্যে মাজা যাচ্ছে না, ওই জন্য এখন মাজছি। এসব বাসন, ভাতের জলটা বসিয়ে বাসনগুলো সব মেজে নেব। আর ওইদিকে আমার বরও উঠেছে, বর উঠে সবজিগুলো কেটে দিচ্ছে, আমি বাসনটা মেজে নিই। এই সকালে উঠে হাত পা নাড়াতেই মনে হয় 5-6 মিনিট লেগে যায়। চা খেয়ে তারপরে হেলে ডুলে উঠেছি তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি উঠি, তাহলে একটুখানি বসে টসে আস্তে সুস্তে রান্না করতে পারবো। মেয়েটার 11টার থেকে অফিস, ওই জন্য তাও আমি 5টায় উঠেছি। উঠে চা খেলাম, একটু বসলাম, তারপরে যে রান্না বসিয়েছি, বেলা 6টার সময় রান্নাটা বসিয়েছি। এদিকে বাসন মেজে মাঝে মাঝে ভাতের জল ফুটে উঠলো, চালটা ছেড়ে দিলাম। এদিকে কিছু কিছু বাসন ওই যে সব ধুয়ে ফেলছি। ভাতটা হয়ে গেলে বিট গাজরের তরকারি বসাবো। কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভাতটা ওই পাশে চেঞ্জ করে এখানে বিট গাজর বসিয়ে দিলাম। বিট গাজরটা দিয়ে দেবো, হলুদ, নুন আর একটু স্বাদ মতন চিনি দেবো, দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। শীতকালে বিট গাজরের তরকারি খেতে রুটি দিয়ে বেশ ভালোই লাগে। এই বিট গাজরের তরকারিটা করে নিয়ে তারপর মাছ ভাজবো, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। মেয়েটা আজকে বেলায় যাবে বলে মাছের ঝোল করে দেবো কাঁচকলা দিয়ে, নাহলে ওর মাছ খাওয়া পড়ে না বেশি একটা। আর মাছটা ওর খুব কড়া করে ভাজতে হয়, নাহলে খেতে যাবে না। মাছটা ভেজে নামিয়ে নিলাম, আর কাঁচকলা আলুটা ওর মধ্যে ছেড়ে দিলাম। হলুদ, লবণ, একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, দিয়ে হালকা ঝোল করে দেবো। এই যে লবণ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে, ও আবার কাঁচকলা খেতে ভালোবাসে, সব কিছু তো খেতে ভালোবাসে না, ওই জন্য বুঝে বুঝে দিতে হয়। তারপরে এগুলো করে জল দিয়ে দিলাম, ততক্ষণ সিদ্ধ হতে থাকুক। তারপরে মাছের তেল ভাজবো কাতলা মাছের। কালকে এনেছিল কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে করেছিলাম। ও রাত্রে তো মাছ খায় না, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচা মাছ। তারপরে এই যে তেলটাও রেখে দিয়েছিলাম, তেলটাও ভেজে দেবো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এই যে রুটি করে নেবো, রুটিগুলো ছেঁকে নেবো, পুরো রুটিটাই করে নেবো সকালে। রুটিগুলো করে নিয়ে তারপরে চা করব। মেয়েটাও ঘুমিয়ে আছে, মেয়েটাকেও একটু চা করে দেবো, করে তারপরে ডাক দেবো। ও একটু ঘুমাচ্ছে, আজকে বেলায় অফিস, যেহেতু একটু বেলা অবধি শুতে পারবে। ওই 7টা, 7:30 খানি বাজে এখন এই রুটিটা করে চা করব। চা করে তারপরে ওকে ডাক দেবো। এই যে চা বসিয়ে দিয়েছি। আমার বড় সকালে হাতে হাতে কাজ করে দেয়, যে কফি দেবো, কফি খেতে খুব ভালোবাসে। চায়ের মধ্যে কফি দিয়ে, শীতকালে কফি খেতেও ভালো লাগে। দিয়ে ওই যে চা করে দেবো, দিয়ে তারপরে ডাক দেবো ওকে। ডাক দিয়ে তারপরে এই যে সকালে দেখুন নারকেল গাছের তলা দিয়ে। নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি ব্লগটা শুরু করব। সকালে তো মেয়েকে দেখলেনি, রান্না করে দিলাম, তখন আর আমি আপনাদের সামনে আসতে পারিনি, তাড়াহুড়ো করে করেছি। এখন বাজে 4:45। আর সকালে তো উঠেছি 5:30টার সময়, আর 11টার থেকে অফিস। একটু বেশিক্ষণ করেছি, শুয়েছিলাম, 5টার সময় উঠেছি। উঠে ওকে খাইয়ে দিলাম, বিছনাটা তুলে ফেললাম। বিছনাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এবার বাদ বাকি কাজগুলো করব। আমাদের তো এরকম, এই বসে 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 সময় কাটালাম, মেয়েকে খাওয়ালাম, টিফিন ভরে দিলাম। এবার আমি হোটেলের কাজে হাত দেবো। একবারে রান্না করি না কেন, তখন আমি রান্নাটা বসিয়ে দিতে পারি, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, শীতের দিন তো খাওয়া যাবে না। আমি এটা আলাদা করে দিই। ও খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, তারপরে আমি আস্তে সুস্তে কাজগুলো শুরু করি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে কিনা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ব্লগটা ভালো লাগছে কিনা আপনাদের। আমি এরকমভাবে ব্লগ করি। আমার এই সারা জীবনই এরকম কাজ করে, আমি তো বাইরে টাইরে বেশি একটা বেরোই না। আমার এরকম মেয়ে স্কুলে তো তখনও রান্না করে খাইয়ে স্কুলে পাঠাতাম, ওই একরকম জীবন ছিল। তারপরে কলেজ আসলো, কলেজেও এরকমভাবেই আমি খাইয়ে পাঠাতাম কলেজে। এবার চাকরিতেও তাই, আমার আর বেরোনোর সময় থাকে না।
কোথাও যে ঘুরতে যাব সে সময়টা হয় না, যে আর সময় পাই তখন আর বেরোতে ইচ্ছে করে না। ওই তখন ভাবি কি একটু রেস্ট করব। অনেক কষ্ট করেছি জীবনে, কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, এইটুকু জায়গায় এসে দাঁড়িয়েছি। আগে তো বেড়ার ঘর ছিল, এখন তো নাও ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটটা তৈরি হয়েছে, কষ্টটা কমেছে একটু। আগে অনেক কষ্ট করে এই মেয়ে মানুষ করা, এই হোম ডেলিভারি করে 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 কষ্ট করে মেয়ে এত দূর বিকম পাস করালাম, পাস করিয়ে কম্পিউটার করালাম পুরোটা, তারপরে মেয়ে চাকরি পেলো। এখন একটু হালকা দিতে পারছি ব্যবসায়, তখন আমি বুঝতে পারতাম না, আর এখন আমার গা ছেড়ে দিচ্ছে, আর করতে ইচ্ছা হচ্ছে না এই কাজ, কিন্তু করতে হবে। একদম মেয়ের উপরে তো ডিপেন্ড করা ভালো না, মেয়েও করুক আমিও করবো, এইভাবেই আমার চলি আমরা। চলুন তাহলে দেখুন কাজ, পরে আপনাদের সাথে আরও কথা বলবো। আমাদের এই দুঃখেরই জীবন ছিল, প্রথম থেকেই এসছি বিয়ে করে 17 বছর, তখন কত ছোট, তখন থেকেই সংসারে হাল ধরা। এই তারপরে 3 বছর পর মেয়ে হলো। আমার স্বামীর তো কোনোদিন চাকরি ছিল না, এই ব্যবসা কুটকাট দিয়ে চলতো, কিন্তু বসে থাকতো না। আমার স্বামী আবার ভালো, ও যে কোনো কাজই করতো, বসে থাকতো না, কিন্তু চাকরিটা আর হয়নি। তার জন্যেই আমারও আরও বেশি কষ্ট করে এই সংসার টানতে হতো। কষ্ট করেছি বলেই এখন একটু সুখের মুখ, তাও পুরোপুরি সুখের মুখ আসেনি। এই কাজ করতে হয়, একটু তো কাজ করতেই হবে মেয়ের সাথে। মেয়েকে রান্না করে দিলাম, আমার ওই একমাত্রই মেয়ে, ওই মেয়েটাকে খাইয়ে টাবিয়ে দিলাম, আর সারাদিন আর গল্প করা আমার আর সময়ই হয় না। আর গল্প করব কাদের সাথে, করলেও বাবা এখন মিশতেও ভয় লাগে মানুষের সাথে, মনের কথা কাউকে শেয়ার করব, বাবা ওইটা নিয়ে আবার ঝগড়া ঝামেলা, ওর থেকে ঘরে থাকি কাজ করি, ওইটাই আমি ভালো আছি। সব কথা সবার সাথে শেয়ার করাও, আগে আমি গল্প করতে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম সবার সাথে গল্প করা, হাসি ঠাট্টা, কিন্তু এত ঘা খেয়ে খেয়ে এখন আমি শক্ত হয়ে গেছি। আমার দরকার নেই বাবা, আমি ঘরের কাজ নিয়েই থাকবো। আমি নিজের মনে করে যে কোনো কথা কাউকে বললে সেই কথা নিয়ে অনেক চালাচালি হয়, হয়, দরকার নেই, নিজের কাজ বাজ নিয়ে থাকি। আমার মেয়েও তাই বলো, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে বলো তুমি মা ঘরে কাজ নিয়ে থাকো, কারোর সাথে দরকার নেই। এইটাই আমি ভালো আছি, কাজ টাজ করি সংসারে, আপনাদের সাথে ভিডিও করি, এইটাই ভালো আছে। মনের কথা কোনো সময় কারোর কাছে শেয়ার করতে নেই বাবা। মিশবো না কেন, এবার মিশবো সবার সাথে, কিন্তু মনের কথা শেয়ার আর করবো না, করে আমি অনেক বড় ঘা খেয়েছি। ওর জন্য আমার দরকার নেই, আমি এরকমই ভালো আছি। কাজ করিনি, আপনাদের সাথে গল্প করি, আপনাদের সাথে গল্প করবো, ওইটাই ঠিক আছে। নিজের কি বলেন পরের কি বলেন সবই মিশে দেখেছি। আমি যেরকম মনের মানুষ সেরকম হয়নি, ওই জন্যই আমি এখন এই ভিডিওটা করছি, আপনাদের সাথে গল্পও করব, কাজও করব, এরকমভাবে থাকবো লাইফ নিয়ে। মেয়ে চলে যায় কাজে, সময় কাটে না সারাদিন, ওই জন্য ব্লগটা করি। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারবো। মেয়ের জন্য তো করে দিলাম, স্বামীর পিছনে দাঁড়ালাম, এখন আমিও চাচ্ছি একটু আমার পায়েও দাঁড়াতে, আমিও স্বামীর পাশে একটু দাঁড়াতে চাচ্ছি এখন। আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলেই এইটা সম্ভব, নাহলে কোনোদিনই সম্ভব হবে না। এবার দেখতে থাকুন ব্লগটা আমি করছি, তো আশা করছি ভালো লাগবে। এই যে তারপরে মিশানো সবজি করব, মিশানো সবজি বড়ি দিয়ে করব, বড়িটা ভেজে নামিয়ে নিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে এই যে আলুটা দিয়ে দেবো, আলু দিয়ে ভালো করে ভেজে নেবো, 5 রকম সবজি দেবো, মূলো, বেগুন, আলু, কুমড়ো, আরও অনেক কিছু দিয়ে এরকমভাবে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, দিয়ে তারপরে এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আজকে ডিমের ঝোল হবে, ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ওই ভাতটা আজকে পরে করব, গরম থাকবে তার জন্য ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এদিকে ডিমের ঝোলটাও করে নিলাম। এই যে আলুটা কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, ভেজে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ধনে জিরা হলুদ আর শুকনো লঙ্কার কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর এদিকে এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে নেব, সুন্দর করে ভিজিয়ে নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে মুসুরির ডাল, ডিমের ঝোল, আলু ভাজা, বিট গাজর তরকারি, এদিকে মাছের ঝোল
আর আর মিশানো সবজি। এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। আজকে খুব উপর দিয়ে দেখানো হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। এই যে এরপরে কালকে জামা কাপড়গুলো যে কেচেছিলাম দেখেছিলেন, ওইগুলো শুকিয়ে গেছে। এগুলো সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে ঘর দুয়ার ঝাড় দেবো। ঘর মোছাটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না, খালি ঝাড় দেবো যে ওইটাই শেয়ার করব। সব কিছু তো আর শেয়ার করা যায় না, অনেক কিছু সংসারে কুটকাট কাজ থাকে। এই যে বিছনাটা ঝাড় দিই, পরিষ্কার করে নিলাম। তারপরে ওই রোদে দিয়েছিলাম বালিশ বিছনা সব তুলে দিয়েছি। ওই 12টা খানিক রোদ্দুরটা সরে যায়, ঠান্ডা হয়ে যায়, ওগুলো সুন্দর তুলে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। দুপুরবেলায় তারপর শুতে বেশ ভালো লাগবে। তারপরে 3টে ঘর ঝাড় দিয়ে নেবো। এরকমভাবেই আমি সব কাজগুলো সেই সকাল 5টায় উঠে একটু ল্যাট খেয়ে বেড়াই। সকালবেলা উঠে ওই ও যা খাইয়ে দিয়ে তার যতক্ষণ তৈরি হয় ততক্ষণ আমি একটু শুয়ে থাকি, বসে থাকি, ওই করতে গিয়ে দেরি হয়ে যায়। তারপরে গিয়ে কাজে হাত দিই। সবসময় তো আর কাজ করতে ভালো লাগে না এরকমভাবে। তারপরে 3টে ঘর ঝাড় দিয়ে নিলাম। তারপরে যে আবার কাজ শুরু করব 1:30টার আগে আবার বসতে পারবো না। ওই জন্য ও যতক্ষণ খাইয়ে দিই, তারপরে যতক্ষণ ওর তৈরি হয় ততক্ষণ আমি একটু বসে থাকি। বসে থেকে তারপরে আস্তে সুস্তে, আর শীতকাল তো উঠতে ইচ্ছা করে না। তারপরে এই যে 3টে ঘর ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে রান্নাঘরে আবার আসবো। গ্যাস আর কটা বাসন আছে, গ্যাসটা মুছবো আর বাসন কটা মুছে ফেলবো, মেজে ফেলবো। সরি, ভুল হয়ে গেছে। গ্যাসটা মেজে দেবো স্কচব্রাইট দিয়ে। মেজে তারপর আমার তো রোজই এইগুলো পুরো মাঝে মাঝেই পরিষ্কার করি আমি। তাই কত কালি বের হয় যখন একবারে পরিষ্কার করি। ভাবছি কালকে আবার একটু আলমারি টালমারি, এই ড্রেসিং টেবিলটা একটু গুছাবো, সাজার জিনিস টিনিস। আজকে করে পারিনি, ওই জন্যে। বাসনগুলো এই যে আজকে আর মাজা ধোয়া দেখাইনি, এমনি আলগা জলে ধোয়া দেখালাম। তারপরে মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে ঘরটা মোছা আপনাদের সাথে, রান্নাঘরটা মোছা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই রান্নাঘরটা মুছলেই আমার কাজ হয়ে যাবে। আর কাপড়টা এসে আমার বর কেচে দেবে। কাপড়টা আর আমি কাচতে পারিনি। কাপড়টা আমার চানের সময় ও একটু কেচে দেবে, আমি ভিজিয়ে রেখেছি। ওই একটু কেচে দেবে। আমরা এরকম মিলেমিশেই কাজ করি। সব সময় যে আমি করবো করবে তা না, আমরা যে যখন পারি সেই কাজটা তখন সে করে ফেলি। তা ওরকম বুঝে শুনে আমরা দুইজনে কাজ করি, না হলে একার উপরে ভীষণ প্রেশার পড়ে যাবে। এর মধ্যে আমার বরও চলে আসবে ঘর মুছতে মুছতে, রান্নাঘরটা মুছতে মুছতে আমার বরও চলে আসবে খাবার দিয়ে। এই যে ঘর মুছে নিচ্ছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে। আজকে লাঠি দিয়ে মুছলাম, রোজ বসে মুছি। আজকে দেরি হয়ে গেছে বলে লাঠিটা ব্যবহার করলাম, না হলে আমি হাত দিয়ে মুছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, 1:10 বাজে। ওই জন্য আমি তাড়াহুড়োর জন্য লাঠি দিয়ে মুছছি। লাঠি দিয়ে মুছতে কষ্ট হচ্ছে। এই যে আমার বরও চলে আসলো, এসে ও টিফিন কারিয়াগুলো রাখবে, রেখে একটু রেস্ট নিয়ে কাপড়টা কেচে ধুয়ে দেবে, তারপরে মেলে দেবো আমি। এই যে মেলে দিয়েছি, এই দেখুন কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। এই যে এখানে এবারে ভিডিওটা আমি এন্ড করে দিলাম। সকাল দিয়ে সব কাজই মোটামুটি একটু একটু দেখালাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।